ড্যাফোডিল ও সিটি বিশ্ববিদ্যালয়ের সংঘর্ষের খবরে দেখা যাচ্ছে, তুচ্ছ ঘটনার জেরে ঢাকার সাভারের বিরুলিয়ায় বেসরকারি দুটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটল। বিক্ষুব্ধ শিক্ষার্থীরা ক্যাম্পাসে ভাঙচুর, ৩টি বাস, ৫টি মাইক্রোবাস ও একটি প্রাইভেট কার পুড়িয়ে দিয়েছেন। সংঘর্ষে দুই বিশ্ববিদ্যালয়ের প্রায় ১৫০ শিক্ষার্থী আহত হয়েছেন। গত রবিবারে দিবাগত রাতে সিটি ইউনিভার্সিটি ও ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষার্থীদের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এই ঘটনায় পুলিশ ও প্রশাসনের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ তুলেছে সিটি ইউনিভার্সিটির কর্তৃপক্ষ। পুলিশ, শিক্ষার্থী ও স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, গত রবিবার রাতে বিরোলিয়ার খাগান এলাকায় ড্যাফোডিল ইউনিভার্সিটির শিক্ষার্থীদের ভাড়া বাসা ব্যাচেলর প্যারাডাইস হোস্টেলের পাশে বসেছিলেন সিটি ইউনিভার্সিটির শিক্ষার্থীরা। তাদের মধ্য থেকে এক শিক্ষার্থী অসতর্কতাবশত থুথু ফেললে তা মোটরসাইকেল যোগে যাওয়া ড্যাফোডিল ইউনিভার্সিটির এক শিক্ষার্থীর শরীরে লাগে। এ নিয়ে উভয় পক্ষের মধ্যে কথা কাটাকাটি হয়। পরে রাত ৯টার দিকে সিটি ইউনিভার্সিটির প্রায় অর্ধশত শিক্ষার্থী দেশীয় অস্ত্র ও ইটপাটকেল নিয়ে ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের ওই বাসায় হামলা চালিয়ে ভাঙচুর চালায়। হোস্টেলে ভাঙচুরের ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষার্থীরা ঘটনাস্থলে জড়ো হতে থাকেন। এক পর্যায়ে তারা সিটি ইউনিভার্সিটির দিকে অগ্রসর হলে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ ও পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। এ সময় ড্যাফোডিল ইউনিভার্সিটির কর্তৃপক্ষ ঘটনাস্থলে উপস্থিত হয়ে সিটি ইউনিভার্সিটির প্রশাসনকে বিষয়টি জানিয়ে তা সমাধানের উদ্যোগ নেওয়ার আহ্বান জানান। ভাঙচুর চলে মধ্যরাত পর্যন্ত। খোঁজ নিয়ে জানা গেছে, কর্তৃপক্ষের মধ্যে এই আলোচনা চলাকালে ঘটনাস্থল থেকে একটু দূরে সিটি ইউনিভার্সিটির শিক্ষার্থীরা ড্যাফোডিল ইউনিভার্সিটির এক শিক্ষার্থীকে মারধর করেন। ওই খবর ছড়িয়ে পড়লে ড্যাফোডিলের শিক্ষার্থীরা সিটি ইউনিভার্সিটির ক্যাম্পাসের ভেতরে ঢুকে ভাঙচুর ও অগ্নিসংযোগ করেন। ড্যাফোডিলের শিক্ষার্থীরা সিটি ইউনিভার্সিটির ৩টি বাস, ৫টি মাইক্রোবাস ও একটি প্রাইভেট কার ভাঙচুর করে আগুন ধরিয়ে দেন।